ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই একটা জিনিস জানার জন্য আর কি, জি এই যে আমরা এত কষ্ট করতে আছি পরিবারের জন্য, কাল হাসরের ময়দানে আমি কিছু নেকের জন্য ঠিক গেলাম, তাৎক্ষণিক আমার পরে কোনো কাজে আসবে কিনা এই জিনিসটা। আলহামদুলিল্লাহ, এ ব্যাপারে কোরআন কারিমে সূরা আবাসার 34, 35, 36 এরকম ভাবে ধাপে ধাপে কয়েকটি আয়াত রয়েছে, যেখানে আল্লাহ তাআলা সুস্পষ্ট করছেন। আল্লাহ তাআলা বলছেন ফাইযা জাআতিস সাখা, সেই দিন যেদিন বিকট ধ্বনি এসে যাবে, অর্থাৎ কিয়ামত যখন সন্নিকটে এসে যাবে, ঠিক সেই মুহূর্তে মানুষ যখন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে হিসাব দেওয়ার জন্য, তখন আল্লাহ তাআলা বলছেন যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি মিন জু। আল্লাহ তাআলা বলছেন যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন তার ভাই, আপন ভাই তার ভাই থেকে পালন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, তার জন্মদাতা পিতা এবং মাতা উভয়ে, যেই মা তাকে গর্ভধারণ করেছিল সেই মা এবং বাবা দুজনে তারা পালন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এবং তার স্ত্রী এবং তার ছেলে সন্তান এরাও তার কাছ থেকে পালন করবে। তার মানে এই কথা দ্বারা আমরা বুঝতে পারলাম যে কিয়ামতের ময়দানে আমরা যতই দুনিয়াতে যে সমস্ত আমলগুলি করি এর বিনিময়ে আমরা যাই পাচ্ছি, কিন্তু কিয়ামতের ময়দানে যদি ঠেকে যাই একটা আমলের বিনিময়ে আমাদেরকে আমার ছেলে সন্তান অথবা আমার স্ত্রী, আমার পিতামাতা কেউ আমার কাজে আসবে না। মানে তাৎক্ষণিকভাবে তারা কেউ দিতে পারবে না, কেউ দিতে না, সবাই পালন করবে। জি না, আল্লাহ তাআলা সূরা আবাসার 34 থেকে পরবর্তী প্রত্যেকটি আয়াতে এভাবেই উল্লেখ করেছেন। আশা করি বুঝতে পারছেন। ওকে, আসসালামু আলাইকুম।